অসুস্থ শরীরে আমি তার চাহিদা পূরণ করতে পারিনি, তাই আমি অসহ্য যন্ত্রণায় কেটেছি। ফরিদপুরের মধুখালীতে পারিবারিক কলহ ও ক্ষোভের জেরে এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পরকীয়া আর দ্বিতীয় বিয়ের সন্দেহ, তার ওপর শারীরিক নির্যাতনের তিক্ততা, সব মিলিয়ে শেষ পর্যন্ত স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার ভোররাতে উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। রক্তাক্ত ও গুরুতর অবস্থায় উদ্ধার করে 50 বছর বয়সী ভুক্তভোগী স্বামী আবু দাউদকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় পুরো এলাকায় তীব্র কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী স্বামী আবু দাউদের অভিযোগ, তার স্ত্রী শাহিনা বেগম দীর্ঘদিন ধরেই সন্দেহ করছিলেন যে তিনি নাকি গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন। এই ভিত্তিহীন সন্দেহ থেকেই পরিবারে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগে থাকত। ঘটনার দিন ভোরেও তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, আর সেই কলহের জের ধরেই এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ব্লেড চালিয়ে দেন তার সংবেদনশীল অঙ্গে। স্বামী আবু দাউদের দাবি, তিনি কোনো দ্বিতীয় বিয়ে করেননি, সম্পূর্ণ অন্যায়ভাবে তার উপর এই আক্রমণ চালানো হয়েছে এবং তিনি খুব শীঘ্রই স্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। আমি বিবাহ করছি, আমার অন্যতা সংসার আছে, কোনো দেখা দিবে না, কেউ মিথ্যা কথা এগুলো বানাবে, অনেকের কাছে বলছে, নিজের ভাই ব্রাদার কাছে বলছে, বোনের কাছে বলছে, আত্মীয় কাছে বলছে, গ্রামে অনেক কিছু বলছে, কিন্তু কোথাও এগুলো মিথ্যা কথা বানাবো সন্দেহ। আইনের আওতায় যেতে হবে, তারা জানে আমার তো আগুন হুমকি দিচ্ছে, চেষ্টা করছে, এখন ইমাম হয়ে কিছু করতে পারেন না, আর কি আমি আইনের আওতায় তবে ঘটনার পেছনের গল্প নিয়ে রয়েছে স্ত্রীর পুরোপুরি এক ভিন্ন দাবি। অভিযুক্ত স্ত্রী শাহিনা বেগম জানান, দীর্ঘদিন ধরে স্বামী তার উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। গত 18 জুলাই তাকে বেধড়ক মারধর করা হয়, যার ফলে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার ভোরে সেই অসুস্থ শরীর নিয়ে শুয়ে থাকার সময় স্বামী জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। শারীরিক কষ্ট ও জমে থাকা ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয় স্বামীর এই আচরণ, আর তখনই নিজেকে সামলাতে না পেরে স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার চরম সিদ্ধান্ত নেন তিনি। আজ 7 দিন আগে, সেই 18 তারিখে মারছে। সকালে আমি ব্যথায় বাঁচি না, শুতে পারিনি। এই অবস্থায় তার আমি কেমন আমাদের সুখ দেবো, আমি পারিনি, আমি ব্যথায় শুতে পারিনি, তাই আমি অসহ্য যন্ত্রণায় কেটেছি। অসুস্থ শরীরে আমি তার চাহিদা পূরণ করতে পারিনি। এ বিষয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার কবির হোসেন জানান, আঘাতপ্রাপ্ত আবু দাউদের শারীরিক অবস্থা আপাতত আশঙ্কাজনক নয় এবং ক্ষতের স্থানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। অদ্ভুত বিষয় হলো, ঘটনার পর অভিযুক্ত স্ত্রী নিজেও অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখদেব রায় জানিয়েছেন, খবর পেলেও এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাননি তারা। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলা টিভি নিউজ ডেস্ক।